गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल আমি সুস্মিতা তোমরা দেখছো ডেইলি ব্লগ বাই সুস নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে বহু যুগ পর বড় ব্লগ করছি বহু যুগ পর শর্টস আসে টুকটাক বাট হয়ে উঠছে না তো এখনো শরীরের কন্ডিশন ভীষণ খারাপ কিন্তু মুডটা ভীষণ খারাপ বলেই আমি ব্লগ স্টার্ট করেছি শরীর খারাপ থাকলে মুড কার ভালো থাকে তাই না তো সেই জন্যই ব্লগটা স্টার্ট করেছি যে ঠিক আছে চলো অনেক দিন করিনি কিছু একটা করতে হবে তাই আমি করতে শুরু করেছি এখন অনেক প্রোডাক্ট তোমাদের সাথে যে শর্টসে হয়তো দেখে ফেলেছো তো সেইগুলোই ভিডিও শ্যুট করছিলাম তো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই তো এই যে এই প্রোডাক্টগুলো সবগুলো আমি অর্ডার দিয়েছিলাম কিছু কিছু আমার আছে কিছু কিছু আমার বোনের আছে কারণ ও স্ট্রেটনিং করেছে সেগুলো ওর যেমন এই স্ট্রেটনিং শ্যাম্পু যেটা এটা মাস্ট ইউজ করতেই হবে তোমাদেরকে তো এটা হচ্ছে আমার বোনের এই মাস্কটাও তাই ওটা শ্যাম্পু আর এটা মাস্ক এটা হচ্ছে স্ট্রেটনিংয়ের এই দুটো হচ্ছে আমার বোনের এটাও আমার বোনের তো এই যে একটা আন্ডার আর্ম ট্রিটমেন্টের জন্য যে স্প্রেটা ভীষণ ভাইরাল একটা স্প্রে সেটাও ও ইউজ করবে এই নাইট ক্রিমটা তো এগুলো ভীষণ উপকার জানো তো আমি নিজেও ইউজ করে উপকার পেয়েছি তাই সবাইকেই বলে থাকি যে এটা ইউজ করে দেখো যদি তোমাদেরও হয় আর কি এই কটা জিনিস বোনের বাদবাকি এই চব্বের জিনিসগুলো আমার চব্বর জিনিস বলছি কারণ আমার যত হয় ততই মনে হয় কম ফার্স্টেই দেখাই যেহেতু রোদ চলে এসছে সানস্ক্রিন ভোরে ভোরে লাগাতে হবে এইগুলো কেন মুখের ওপরে দেয় কে জানে ভাই যাই হোক সানস্ক্রিন কিনে ফেলেছি এই একটা এই নিউট্রিজেনার সানস্ক্রিনটা এত ভালো যে আমি একে ছাড়তেই পারি না হ্যাঁ দামটা অনেকটা ওপরে বাট কি করব বলো সব ভিখারি করে দেয় মানুষকে দিয়ে ওটাকে আমাকে কিনতে হয় তার সাথে এই একটা সানস্ক্রিন নিয়েছি এটা একটা ট্রায়াল প্যাক ছোট্ট মতো আর যেটা নিয়েছি এগুলো আমাকে ট্রায়াল প্যাক পাঠিয়েছে আর কি যেহেতু পার্পেলে আমার মেম্বারশিপ আছে তো ওখান থেকে আমাকে এগুলো ট্রায়াল প্যাক পাঠিয়েছে বডি লোশন আর এটাও তাই বাট এটার কী পাঠিয়েছে নিজেও জানি না কারণ এর মুখের ওপরেই এটা লাগানো আছে তবে যেটা দেখে মনে হচ্ছে এটা কি কোনো কিছু গ্লাইকোলিক অ্যাসিড সেরাম কিছু ও আচ্ছা এখানেই লেখা আছে সরি এই যে লেখা আছে 1%। আচ্ছা দুটো কাজল নিয়েছি একটা মেবলিনের একটা লরিয়ালের একটা মেবলিন আর এটা হচ্ছে একটা গ্লো জেল ময়শ্চারাইজার একদম লাইট ওয়েট যেহেতু গরমকাল এসে গেছে ময়শ্চারাইজার তো লাগাতে হবে তো এটার আমি বড় প্যাক নিইনি ছোট প্যাক নিয়েছি কারণ একবার দেখি যদি ভালো হয় তবে এটা বড় নেব আমি এটা কোনোদিন ইউজ করিনি তো এই হচ্ছে আমাদের প্রোডাক্ট আর মেয়ে এই সবে এলো মেয়ে গেছিলো মায়ের সাথে ঘুরতে আর কিচমিচ শুনতে পাচ্ছ নিশ্চয়ই এই বাড়ির সামনেটাই মানে আমাদের বাড়ির সামনেটাই হচ্ছে কেন হচ্ছে জানি না জানার দরকারও নেই তো মেয়ে এসে গেছে এখন এই সব কিছু গোটাতে হবে আর এখন আমাকে কাজে লেগে পড়তে হবে কারণ ওকে সকাল থেকে কিছু খাওয়ানো হয়নি জাস্ট একটু দুধ খেয়েছিল খেয়েই বেরিয়ে গেছিলো বাপির সাথে ঘুরতে তো এখন ওর খাবার দাবার করে খাওয়াবো আমার চা খাওয়া হয়ে গেছে গলার অবস্থা শুনে বুঝতেই পারছো ভীষণ খারাপ অবস্থা তো চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকো আমারও বেশ ভালো লাগছে অনেক দিন পর ব্লগ করছি সাংঘাতিকভাবে একটা রাজকার্যে ব্যস্ত আছে কি যে করছে বুঝতেই পারবে না এখন আবার ওর উপরে উঠছে দেখো কি অবস্থা কি একটা যেন কাজ করে বেড়াচ্ছে ও না ওটা থাকবে না মাথায় পড়বে কিন্তু ওটা মাথায় দুম করে পড়বে এদিকে আয় ওই কেমন ভাবে পড়বে
ওটা গুটিয়ে দে, ওটা গুটিয়ে দে, দে গুটিয়ে দে, গোটাবি না? কি যেন একটা রাজকার্য করে চলেছে সারাক্ষণ। হ্যালো, তো যত বেলা বাড়ছে তত আমার শরীরটা আরও বেশি খারাপ হচ্ছে। এখন তো স্নান টান করে নিয়েছি, আর প্রথম কথা না, আমি খেতে পাচ্ছি না, গালের মধ্যে কিছু সামথিং হয়েছে, সব কিছুই ঝাল লাগছে, আর কেমন একটা হয়ে আছে, মানে এটা ঠান্ডা লাগার থেকেই হয়ে আছে বুঝতে পারছি। ঠোঁট সব সময় শুকিয়ে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছ লিপ বাম এরকম ভরে ভরে দিচ্ছি, বাট কিছুক্ষণের মধ্যেই সেটা আবার টেনে নিচ্ছে। বিশাল প্রবলেম হচ্ছে, মাথা ব্যথা করছে, মানে সব কিছু। তার মধ্যে এই জামা কাপড়গুলো দুদিনের জমেছিল, সব কাচাকুচি করে দিয়েছি, দিয়ে ছাদে মেলে দিয়েছি। এখন স্নান করে নিজেও একটু ফ্রেশ হলাম, কারণ কদিন ধরে আমি মাথায় শ্যাম্পু করতেই পারছিলাম না। মাথায় শ্যাম্পুটা দিয়েছি, দিয়ে এখন একটুখানি রোদে এসেছি যাতে আমার চুলটা শুকিয়ে যায় অ্যাটলিস্ট, না হলে আবার মাথা ব্যথাটা শুরু হয়ে যাবে। মানে বিরক্তি লাগছে এবারে, নিজেকেই মনে হচ্ছে যেন আমি আর কি বলে আর কি, ছাড়ো বাদ দাও। তো চলো, আর খাবার দাবার কি আছে জানি না, এখনও পর্যন্ত খাওয়া দাওয়া হয়নি, জাস্ট স্নান করে এসেছি চুলটাকে শোকাবো বলে, বাদ বাকিটা তোমরা দেখতেই পাবে। আর আমি আমার ক্লাস ডেমো হিসাবে দেখিয়েছিলাম স্ট্রেটনিং, তো স্ট্রেটনিংয়ের আজকে স্পায়ের ডেট আছে, তো স্পা করানোটা হয়ে যাওয়ার পর তোমাদের সাথে শেয়ার করব ওর চুলটা। আর আমার চুলের এই কালারটা কেমন লাগছে বলো, কালারটা চেঞ্জ করে দিয়েছি, পুরো হাইলাইটার ছিল, হাইলাইটার বাবা, হাইলাইট ছিল চুলে, তারপর ভাবলাম একটু গ্লোবাল কালার করি, কোনো দিন গ্লোবাল কালার করিনি, এই ফার্স্ট টাইম করেছি, যেটা কিনা বার্গেন্ডি টাইপস অফ, মানে একদম যেটা হয় না ইয়ে কালার, কি বলে, হ্যাঁ ডিপ ব্রাউন কালার, সেই ব্রাউনেরই করেছি যাতে রোদে একটু চকচক করে। আমি চাইনি দিনের বেলা, মানে বাড়িতে থাকাকালীন ওই হাইলাইটস ওগুলো তো আমি সবসময় করতাম, এর জন্য ভেবেছিলাম একটু এরকম ইউনিক কিছু করি, তো এটাই করে ফেলেছি। কেমন লাগছে তোমরা যদিও বুঝতে পারবে না, কারণ সোজা রোদের উল্টো দিকে গেলে তবে এই কালারটা বোঝা যাবে, তাও আমার চুল ভেজা বলে বোঝা যাচ্ছে না অতটা, বাট এদিকে আসলে কালো, বেশ ভালো ব্যাপার। ভালো কি যেন একটা রাজকার্য করছে, ও যা বলছে তাই শুনছে। একটা হামি দিয়ে দাও, একটা হামি দিয়ে দাও দাদাকে। দিয়েছে। ওই এটা হচ্ছে আমার মেজমাসির মেয়ে আর মেয়ের ছেলে, তো ছেলে আসতে ভীষণ মজা পেয়েছে, মানে দাদাকে পেয়ে ভীষণ খুশি হয়েছে। আমার মেয়ে খেলতে শুরু করে দিয়েছে, আর আমি ওর মাথাতেই স্ট্রেটনিংটা স্টুডেন্টদের দেখিয়েছিলাম। আজকে ওরই চুলে স্পা হবে, দেখতেই পাচ্ছ স্ট্রেটনিং করে বসে আছে, এবার স্পাটা হবে, আর ভীষণ খুশি হয়েছে আমার মেয়ে। ওর ছিল লরিয়াল ট্রিটমেন্ট, মানে লরিয়াল স্ট্রেটনিংই ছিল, আর লরিয়াল স্পাও হবে ওর। আর এই যে সবাই মোটামুটি বসে আছে, ওয়েট করছি স্পাটা একটুখানি ইয়ে হয়ে গেলে তারপর ফাইনাল রেজাল্ট তোমাদেরকে দেখাবো। তো এই হচ্ছে ফাইনাল রেজাল্ট, দেখো অবশ্যই জানিও, আর অবশ্যই ব্লগটা কন্টিনিউ করতে থাকো, এখানেই শেষ না, এরপর তাড়াহুড়ো করছি কারণ একটুখানি ঘুরে ঘুরে যাবো, কোথায় যাবো সেটা তোমরা দেখতেই পারো, মুডটা ঠিক করতে হবে মেনলি। মাঝে মাঝে হয় দেখবে বাইরে একটুখানি খোলা হাওয়া খেলে নিজেদের একটু ঠিক লাগে, তো আমারও হয়তো সেরকম প্রবলেম হচ্ছিল, তো বাইরে গিয়ে একটুখানি বেটার লাগছিল। কোথাও যাইনি, জাস্ট দুজনে একটুখানি বেরিয়েছিলাম এদিক ওদিক, আর কোথাও না। তারপর ভাবলাম আমার ছোটো মাসি অনেক দিন ধরেই বছর ধরেই প্রায় অসুস্থ, মানে আজ ভালো থাকে কাল খারাপ থাকে, হঠাৎ ওর প্রবলেম শুরু হয়। তো ভাবলাম সেই যখন বেরিয়েছি ওই রাস্তা দিয়ে একটুখানি যাই, মাসিকে দেখে আসি। তারপর মাসির বাড়িতে গেছিলাম, তো যাওয়ার পর দেখলাম না মাসির সেই একই কন্ডিশন, মানে চোখের সামনে না এগুলো দেখলে, মানে যে মাসির সাথে আমি ছোটোবেলার থেকে মোটামুটি খুব একটা এজের গ্যাপ না আমাদের দুজনের, তো সেইভাবে খেলাধুলা করতাম, তার আবার এরকম একটা অবস্থা, এগুলো না মানে দেখলে নিজেরই খারাপ লাগে। আর আমরা নিজেরাই অনেক সময় ভাবি দেখবে সময় কাটছে না, কিন্তু এই সব দিনগুলো মানে যখন চোখের সামনে চলে আসে তখন মনে হয় কত তাড়াতাড়ি সময়টা কেটে গেল। এই কদিন আগে মাসির বিয়ে হয়নি, আমি তখন অনেক ছোট, বাট মনে তো আছে খেলাধুলা করতাম, মারপিট করতাম, তারপর মাসির বিয়ে হয়ে গেল, আবার এখন মাসি এতটাই অসুস্থ যেটা ভাবাই যায় না, মানে আমি ভাবতেই পারি না। তো এরকমভাবেই মনে হয় যেন কত তাড়াতাড়ি সব কিছু দিন চলে যাচ্ছে, সব কিছু সময়টা চলে যাচ্ছে,
কিন্তু যখন একটা দিন পুরো হ্যান্ডেল করতে হয় তখন ভাবি যে বাবা দিন কাটছেই না, মানে কাজ যখন থাকে না আর কি, একদম বোর হই, তখন মনে হয় দিন কাটছেই না, কিন্তু না, অ্যাকচুয়াল দিন দিনের মতো ঠিক কেটে যাচ্ছে। আমরা বে রাস্তায় চলে এসেছি মোটামুটি, এখান থেকে গাড়ি কিভাবে উঠবে জানি না। ইয়ে উঠেছে। পুরো খেলনা বিছিয়ে বসেছে। না না না, কি খেলনা দিচ্ছ? একটা ঠাসিয়ে চড় মারবো, চিনিস? গালে দেওয়া বেরিয়ে যাবে। এটা গালে দিয়েছিলে কেন? ওখানে পড়েছিল বলে তোমায় গালে দিতে হবে? আর দেবে কোনোদিন? না বলো সত্যি? আর কোনোদিন গালে দেবে না তো? কান ধরো, বলো ভুল। আর দেবে না? হ্যাঁ ঠিক আছে। গুড মর্নিং। এখন এডিট করতে বসে দেখলাম যে ভিডিওটা কোনোভাবেই আমি এন্ড করিনি। এটা সবসময় হয়, নতুন কিছু না। তো কাল থেকে আমি হয়তো ভ্লগ দিতে পারবো 2-1 দিন, মানে একদিন গ্যাপে গ্যাপে হয়তো 1-2 ভ্লগ দিতে পারবো, কারণ আমাদের এখানে মহোৎসব স্টার্ট হয়েছে। তো যেহেতু মহোৎসব স্টার্ট হয়েছে তাই তোমাদের সাথে কিছু না কিছু শেয়ার করতে পারবো, শর্টসও যাবে, তো তোমরা ওয়েট করতে থাকো। আর শরীরটা কালকের থেকে আজকে একটু বেটার আছে। আমি এমনিও ওষুধ খাচ্ছিলাম এই 2-3 দিন ধরে, আর ঘুরে বেরিয়ে কাজ করে সব কিছু করে মোটামুটি আমি একটুখানি সুস্থ। আর এখন মর্নিং হয়ে গেছে, আর এখন এডিট করতে গিয়ে দেখলাম কিছুই নেই এন্ড ফেন্ড, তাই ভাবলাম চলো এখানে এন্ড করে দিই। যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও, পাশে একটা ছোট্ট বেল বাটন আছে ওটাকে প্রেস করে দিও, যাতে যখন যখন ভিডিও আপলোড করবো তখন দেখতে পাও নোটিফিকেশনের মাধ্যমে। দেখা হচ্ছে নতুন করে ভিডিও বা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, অ্যান্ড লাভ ইউ অল। গুড নাইট, গুড নাইট নয়, সরি, টাটা।